ইসলাম, শরিয়া আইন এবং আল্লাহ পাকের কোরআনের মধ্যে অনেক বিভিন্ন শাখা প্রশাখার আলোচনা রয়েছে। তার মধ্য থেকে আমরা আপনাদের সামনে শুধুমাত্র দিলের প্রশান্তির বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। পারিবারিক জীবনের শান্তি কীভাবে আসবে, গত জুমায় আপনাদের সামনে আলোচনার শেষ প্রান্তে এসে পরিবেশ সংক্রান্ত ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলেছিলাম। পরিবেশ, এই পরিবেশের উপর আজকে আর কিছু আলোচনা করার পরেই আমরা ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হব। পরিবেশ এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরিবেশ মানুষের চরিত্রকে পরিবর্তন করে দেয়, পরিবেশ মানুষের আখলাক পরিবর্তন করে দেয়, পরিবেশ মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায়। আবার পরিবেশ মানুষকে জাহান্নামী বানিয়ে দিতে পারে। গত জুমায় বলেছিলাম, আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি আর যারা উপস্থিত হতে পারি নাই, তাদের পরিবেশ আর আমাদের পরিবেশকে এক না ভিন্ন? একটু কথা বলুন, ভিন্ন না এক? দুটা পরিবেশ দুরকম। আমরা যতক্ষণ পর্যন্ত দোকানে অথবা দুনিয়াবি যে কোনো মজমায় বসে সময় কাটাই, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা গুনাহ হয় না নেক কাজ হয়? গুনাহ হয়। আর আমরা যতক্ষণ মসজিদের ভিতরে এসে মসজিদে নামাজের জন্য অথবা দ্বীনে ইলম শিক্ষা করার জন্য মসজিদে এসে বসে থাকি, ততক্ষণ আমাদের দ্বারা নেক কাজ হয়, গুনার কাজ হয় না। এর মূল কারণ হলো দুইটা পরিবেশ, একটা হলো গুনাহের পরিবেশ, আরেকটা হলো নেক কাজের পরিবেশ। মানুষ যখন গুনাহের পরিবেশে যায়, তখন আস্তে আস্তে সেই গুনাহের দিকে অগ্রসর হতে শুরু করে। আবার এই মানুষটাই যখন গুনাহের পরিবেশকে পরিত্যাগ করে নেক পরিবেশে আসে, তখন এই পরিবেশের ভিতরে ঢোকার পরে আস্তে আস্তে তার ভিতরে নেক আমলের আগ্রহ তৈরি হয়ে থাকে। তাহলে পরিবেশ মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি যদি আপনার পরিবারে শান্তি নিরাপত্তা চান, তাহলে আপনার পারিবারিক পরিবেশকে পরিবর্তন করতে হবে। আপনি যদি আপনার পরিবারের পরিবেশ নিয়ম কানুনগুলো পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার ব্যক্তি জীবন আর আপনার পারিবারিক জীবন শান্তি এবং নিরাপত্তায় ভরপুর হয়ে যাবে। আমরা মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক এই মানুষদেরকে রেখেছিলেন রূহের জগতে, যেটাকে আমরা বলি আলমে আরওয়াহ বা রূহের জগৎ বলা হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মেরুদণ্ড থেকে কুদরতি হাত দিয়া টান দিয়ে সমস্ত রূহগুলোকে বের করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের রূহগুলোকে বের করলেন। সমস্ত রূহগুলোকে এক জায়গায় রাখলেন। রাখার পরে আল্লাহ পাক এই রূহগুলোর দিকে তাকিয়ে আল্লাহ পাক ঘোষণা করলেন, বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের মনিব না? সমস্ত রূহ এক বাক্যে জবাব দিল, ক্বালু বালা, অবশ্যই, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের স্রষ্টা। বিষয়টা ভালো করে খেয়াল করেন। পরিবেশ সংক্রান্ত আলোচনা করার ক্ষেত্রে এই কথাগুলো বলছি, পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক যখন সমস্ত রূহগুলোকে প্রশ্ন করলেন,
যে আমি কি তোমাদের রব নয়? সেই রুহুর জগতে ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারণ ছিল, নেতানিয়াহু ছিল, বুশ ছিল, নরেন্দ্র মোদীও ছিল, পলাতক সরকারও ছিল, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক সেখানে ছিল। কিন্তু সেই জায়গার পরিবেশটা ছিল অন্যরকম, যার কারণে সমস্ত রূপ এক বাক্যে জবাব দিল, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। পরক্ষণে যখন এই রূহগুলোকে দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়ার পরিবেশ অত্যন্ত নোংরা, অত্যন্ত কদাকার, দুনিয়ার পরিবেশটা একেবারে নিকৃষ্ট পরিবেশ। এই দুনিয়ার কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার দাম যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানা তার পাখা, এই পাখার সমপরিমাণ মূল্য যদি এই পৃথিবীর আল্লাহ পাকের কাছে থাকতো, পৃথিবীর দামটা মশার ডানা পরিমাণও যদি আল্লাহ পাকের কাছে থাকতো, তাহলে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের কোনো নাফরমান বান্দা রিজিক পাইত না। কেন? কারণ আল্লাহ পাকের দামি এই পৃথিবীতে আল্লাহ পাককে অস্বীকারী, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণকারী কোনো কাফের মুশরিকের রিজিকের কোনো ব্যবস্থা পৃথিবীতে থাকতো না। যেহেতু এই পৃথিবীর দাম আল্লাহ পাকের কাছে নাই, এই পৃথিবীর কোনো মূল্য নাই, এই জন্য এই পৃথিবীতে কাফেররাও রিজিক পায়, মোমেনরাও রিজিক পায়, ইসরায়েলও রিজিক পায়, বাঙালিও রিজিক পায়, খ্রিস্টানও রিজিক পায়, ইহুদিরাও রিজিক পায়। কেন? কারণ এই পৃথিবীর কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে পৃথিবীর যদি দাম থাকতো, তাহলে আল্লাহ পাকের দামি দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নাফরমানরা রিজিক পাইতো না। দাম নাই, এই জন্য দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ রিজিক পায়। এখন এই দুনিয়ার পরিবেশটা নোংরা, দুনিয়ার পরিবেশটা এমন যে এই দুনিয়ার পরিবেশ নিকৃষ্টতম পরিবেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়ার মধ্যে সব কিছু থেকে দুর্গন্ধ বের হয়। দুনিয়ার অবস্থা এমন, সূর্য যদি আলো না দিতে পারে তাহলে পৃথিবীটা অন্ধকার হয়ে থাকে, পৃথিবীর কোনো আলোই থাকে না, পৃথিবী অন্ধকার। এই পৃথিবীর পরিবেশটাও অন্ধকার, পৃথিবীর পরিবেশটা নিকৃষ্ট, পৃথিবীর পরিবেশটা অত্যন্ত কদাকার। এই রূহগুলোকে যখন ওই রূহের জগতে প্রশ্ন করা হলো, তখন সেই পরিবেশে থেকে প্রত্যেকটা রূহ জবাব দিয়েছিল, আপনি আমাদের রব। কিন্তু এই রূহগুলোকে যখন দুনিয়াতে পাঠানো হলো, দুনিয়ার নিকৃষ্ট পরিবেশ কাউকে নমরুদ বানায় দিল, কাউকে ফেরাউন বানায় দিল, কাউকে আবু জাহেল বানায় দিল। দুনিয়ার পরিবেশে এসে কেউ আবু লাহাব হইল, কেউ কারুন হইল, কেউ ফেরাউন হইল, কেউ হামান হইল, কেউ মুসাইলামাতুল কাজ্জাব হইল, কেউ গোলাম আহমদ কাদিয়ানি হইল, কেউ নেতানিয়াহু হইল, আবার কেউ নরেন্দ্র মোদীও হইল। এটা কারণ দুনিয়ার পরিবেশ। দুনিয়ার পরিবেশ তাকে এমন বানায় দিল, সে আজীবনের জন্য জাহান্নামের জন্য, তার জাহান্নামে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে পরিবেশ, ওই একটা পরিবেশ, সেই জায়গার মধ্যে ফেরাউনের রূহ ছিল, ফেরাউনও বলেছিল আপনি আমাদের রব, নমরুদও বলেছিল আপনি আমাদের রব। এই রূহগুলোকে যখন দুনিয়াতে পাঠানো হইল, দুনিয়ার নিকৃষ্ট পরিবেশ তাদেরকে মারাত্মক আল্লাহ বিরোধী এবং কাফের মুশরিকে পরিণত করে দিল। এটা পরিবেশের কারণে। আমার কথাকে বুঝেছেন? বুঝছেন কেউ? পরিবেশ পরিবর্তন করে দেয়। আপনি যদি আপনার ঘরে, আপনার পরিবারে শান্তি চান, তাহলে আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে হবে। আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে হবে। আপনি যদি আপনার ঘরের পরিবেশ পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি আপনার ঘরে শান্তি পাবেন না। আজকে আপনার সন্তান আপনার কথা শুনে না। আপনি অনেক সময় অনেক আইসা আমার কাছে বলে, হুজুর ছেলেটা কথা শুনে না, কোনোভাবে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, বড় হয়েছে এখন তাকে শাসনও করা যায় না। আমার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই।
আপনার সন্তান